এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ নিয়ে এলাম একটি নতুন রেসিপি। এই শীতে তিল দিয়ে তৈরি এই রেসিপিটা অসাধারণ খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি একটুও ভালো লাগে, লাইক করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে নিয়েছি হাফ কাপ নিয়েছি এখানে বাটার। বাটার বা ঘি যা থাকবে আপনারা নিতে পারেন। আর বাটি দিয়েও মাপতে পারেন, কাপ দিয়েও মাপতে পারেন। যদি মেজারিং কাপ না থাকে বাটি দিয়ে মাপবেন। আর এখানে রুম টেম্পারেচারের সব জিনিস নিচ্ছি আমি। তো এখানে রুম টেম্পারেচারেই মাখনটা ছিল। আর হাফ কাপ ওই কাপ দিয়েই আমি গুড় নিয়েছি। এখানে খেজুরের গুড়টা আমি ইউজ করছি। ভালো করে এখানে এটাকে একটু ফেটিয়ে নেবেন। যখন ফ্লাফি হয়ে যাবে, একটু কালার চেঞ্জ হয়ে যাবে, সাইডে রেখে দিলাম। একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি ২ বড় চামচ সুজি। সুজি এখানে আমি মোটাটাই ইউজ করছি। আর এর সাথে আমি নিয়েছি ৩ টে এলাচ। এলাচটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়। তারপর আমি এটাকে এড করে দিয়ে একটু বেটে নিলাম। দেখুন একদম মিহি হয়ে গেছে। আর এর সাথে আমাদের এলাচটাও বাটা হয়ে গেল। এবার এটাকে একটু চেলে নিতে হবে। তো চালুনি দিয়ে আমি এটাকে একটু চেলে নেব। কারণ এটার মধ্যে অনেক আঁশ থাকে না এলাচের, সেটা আমরা বের করে নিচ্ছি। তো একটু চেলে নেবেন। তো এই গুড়টার উপরেই আমি এটাকে এবার চেলে নিলাম। আর দেখুন সব বেরিয়ে গেছে। এটার মধ্যেই আমি এবার নিয়ে নিচ্ছি ২ বড় চামচের মতন বেসন। সেই চামচটা দিয়েই আমি মাপলাম। ২ টো বড় চামচের বেসন আমি দিয়ে দিলাম। বেসনটাকেও একটু চেলে নেব। কারণ অনেক দলা থাকে এর মধ্যে, সেইজন্য। এই রেসিপিটা আপনারা চাইলে চিনির ইউজও করতে পারেন গুড়ের বদলে। আমি এটাতে গুড় ইউজ করছি কারণ আমার গুড়ের টেস্টটা না দারুণ লাগে। আর গুড় দিয়েই করে দেখবেন দারুণ লাগবে। এখানে আমি ভালো করে চেলে নিলাম। দেখুন সব পরিষ্কার হয়ে গেল। আর এটাকে এবার আমি ফেলে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি ১ম এ। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ২ কাপের মতন আটা। এখানে আমি গমের আটাটা ইউজ করছি। চাইলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। হাফ চা চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এগুলোকে দিয়ে আমি একসাথেই আটার সাথে চেলে নিচ্ছি। ২ কাপের মতন আটা দিলাম। আর যা আমি দিলাম এগুলোকে একটু খেয়াল করে এড করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি ১ বড় চামচ তিল। এখানে তিলটা আমি এমনিই ইউজ করছি। সাদা তিল ইউজ করছি এখানে। ঠান্ডার সময় না তিলটা খুবই কাজের। এখানে এবার আমি মাখবো। তো এটাকে ১ম এই কিন্তু খুব বেশি দুধ দিয়ে মাখছি না। আমি এটাতে দুধই ইউজ করছি। তো বাটিটা ছোট মনে হচ্ছিল, তো আমি একটু চেঞ্জ করে নিলাম। এটাকে জাস্ট এমনি একটু মিক্স করব। এটাকে আটার মতন কিন্তু মাখবো না। দেখুন এইভাবে জাস্ট মিক্স করতে হবে। আর খুব বেশি দুধ দেওয়া যাবে না। ১-২ চামচ যদি মনে হয় তাহলেই দেবেন। আর একটু হার্ড এরকমভাবে মাখবেন। আর এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি। তো কোয়ার্টার কাপের মতন দুধ নিয়েছিলাম। ১-১.৫ চামচের মতন বেঁচে গেল। এটাকে ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন কি সুন্দর এটা তৈরি হয়ে গেছে। আর এটা এক্কেবারে আটার মতন নয়। একদম ক্রাম্বলি টেক্সচার এ আছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটু গোল্লা পাকিয়ে নেব। এরকম ছোট, ছোট লেবুর সাইজের আমি করছি, ছোট্ট একদম। আর একদম প্লেন করে যাতে কোনো ক্র্যাক না থাকে এরকমভাবে গোলটা পাকিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে। আর এটাকে আমি এবার একটু রোল করে নিচ্ছি আমাদের তিলের ওপর। তিলের ওপর রেখে এইভাবে জাস্ট ঘোরালেই দেখবেন চারিদিকে ভালো করে তিলটা কোট হয়ে যাচ্ছে। তো এখানে তিলটা অবশ্যই লাগাবেন, দেখতে ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। আর শীতকালে তিলটা না খুব উপকারী। তো আমি সবকটা এইভাবে কোট করে নিলাম। ওপরে কিছু লাগাতে হবে না, এমনিই আপনারা কোট করে নিতে পারেন। একটু শুধু একটু প্রেসার দিয়ে ঘোরালেই হয়ে যাবে। এটাকে আমি ভাজছি না, এটাকে আমি বেক করব। তো আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। মোটা যেন হয়, হেভি বটম প্যান নেবেন। আর এটার মধ্যে এভাবে সাজিয়ে দিচ্ছি। দিয়ে আমি একদম লো ফ্লেমে এটাকে ০.৫ ঘন্টা বা ১৫-২০ মিনিট লাগে সময়। ০.৫ ঘন্টাও লাগতে পারে। যেরকম আপনাদের করা থাকবে তার উপর ডিপেন্ড করছে। আপনারা কিছু একটা নিচে রেখে তার উপরেও রাখতে পারেন যদি পাতলা করা থাকে। এরপর আমি কিছুটা বেক করব ওভেনে। তো আমি এইভাবে কিছুটা দূরে রাখছি। দেখুন এগুলো একটু বড় হবে সেইজন্য। তো আমি 160 ডিগ্রিতে এটাকে বেক করছি প্রায় ১৫-২০ মিনিটের জন্য। দুরকম পদ্ধতিতেই আমি দেখিয়ে দিলাম। আপনারা যেরকম ইচ্ছে করতে পারেন। তবে কিন্তু এটা ভাজলে চলবে না। ভাজলে এটাকে কিন্তু তেলে দিলে কিন্তু ভেঙে যাবে। সেইজন্য এটাকে আপনাকে বেকই করতে হবে। যদি তেলে ভাজতে চান তাহলে কিন্তু বাটারটা কম দিতে হবে। ১-২ চামচ দিলেই হবে। আমরা যেহেতু এখানে বেক করছি সেজন্য বাটার একটু বেশি দিয়েছি। দেখুন কি সুন্দর ক্র্যাক এসে গেছে আর দেখতে কি দারুণ লাগছে না এইভাবে?
ক্র্যাক এসে গেছে মানে ভালোভাবে ভেতর পর্যন্ত কুক হয়ে গেছে আর কিন্তু ভেতরে কাঁচা নেই। একটু হাত দিলেই ভেঙে যাচ্ছে। এটা এক্কেবারে গরম আছে আর সেইজন্য হাত দিলেই ভেঙে যাচ্ছে। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমাদের কড়ার মধ্যে যেগুলো হচ্ছিল দেখতেই পাচ্ছেন, এগুলোও বেশ ক্র্যাক চলে এসছে। আর যেহেতু কড়ার মধ্যে আছে খুব বেশি কালার আসবে না, এরকমই তৈরি হবে। এবার আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। একটিবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও আমার Facebook আর Instagram এও পেজ আছে। আপনারা সেখান থেকেও আমাকে ফলো করতে পারেন। তাহলে দেখুন আমাদের রেসিপিটা এক্কেবারে রেডি আর এক্কেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। খুব ভালো লাগে জেনে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।